একটা বিষয় কি জানো তো, তোমার যখন টাকা থাকবে না, তোমার সব জায়গায় গুরুত্ব থাকবে, তুমি খুন করলেও সেটা মাফ হয়ে যায়। কথাটা আমরা শুনেছি তো, জানি, তাই না? চলো আজকের বরং সকাল সকাল তোমাদের সাথে একটু ভাট বকি, ঠিক আছে? কিন্তু যে বিষয়টা নিয়ে আমি ভাট বকবো তার প্রতিটা ঘটনা, প্রতিটা কথা সত্য। এবং এটাও জানি এই ভিডিওতে যা যা বলবো সেগুলো যাদেরকে উদ্দেশ্য করে বলো, তাদের অনেক স্পাই আছে চারিদিকে, যারা এই ভিডিওটা দেখবে এবং তাদের কানেও কথাটা তুলবে। তবে তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি ঠাকুরের পর দুজন মানুষকে পরোয়া করি। বাকি কে কী বললো না বললো অত পরোয়া করি না। তবে হ্যাঁ, যদি আমি কোনো অন্যায় করি, যদি আমি কোনো ভুল কাজ করি, সেক্ষেত্রে পরোয়া করাটা উচিত। কিন্তু সেটা যেহেতু নয়, তো অত আর পরোয়া করছি না। এবার আসা যাক আসল ঘটনাটা কি সেটা নিয়ে। আজকের আমি একটা লং ভিডিওতে বলেছিলাম একদিন যে বাবা অনেক রাতে বাড়ি ফিরেছে। সেদিন বৃষ্টি হচ্ছিল, 10:30টার বেশি হয়ে গেছে। তো বাবা সেদিন টেঙ্গু গেছিলো। আমাদের একজন দাদু মারা গেছে, আমাদের একই বংশের, ঠিক আছে? তো আমাদের বাড়ির সামনে যাদের বাড়ি, সেই বুড়োর হচ্ছে দাদা। এবার হ্যাঁ, বুড়ো বললাম বলে এটা নিয়ে হয়তো ওই যে ওর স্পাইরা যারা আছে তারা শুনলে তাদের কানে কথা তুলবে। তো সেটা নিয়ে আবার হয়তো আগে একবার এক চোরকে বুড়ো বলেছিলাম বলে বিচার বৈঠক ডাকতে ছুটে এসেছিলো, তো সেরকম ব্যাপারও হতে পারে। সে হোক, যাকে তাকে সম্মান দেওয়ার ব্যাপারটা আমার আসে না। তো বয়স্ক বুড়ো মানুষ, সেই জন্য বুড়োই বললাম। যাকে, বিষয়টা হচ্ছে আজকের সেই যে দাদু মারা গেছে তার নখচুল কাটা। নখচুল দাড়ি গোপ যে যা কাটবে, মানে ওটা ছেলেদের, মেয়েদের যদি দাড়ি গোপ থাকে না। যাই হোক, তো ওই সব ব্যাপার স্যাপার আছে। কথা হচ্ছে আজকের 7:30টার দিকে, তখন আমি ঘরে ছিলাম। ঘুম থেকে উঠেছি যদিও অনেক আগে, যাই হোক, তো শরীরটা বিশেষ ভালো নেই বলে অনেকক্ষণ বসেছিলাম, তারপর উঠেছি। তো উঠে আমি ব্রাশ করব, এবার শুনছি যে যে নাপিত কাকু আমাদের চুল দাড়ি সব কাটে, অসহ্য শেষ হলে সে এসছে তাদের বাড়িতে। তো কথাবার্তা বলছে, বললাম ঠিক আছে, ভালো, বলুক, বলতেই পারি, না বলার কিছু নেই। আমি এবার ব্রাশ করতে করতে গেছিলাম বাগানের দিকে। এটা মানে আমি যদি কোনোদিন পড়ার চাপ খুব কম থাকে কিংবা আমার ক্লাস না থাকলে আমি তখন যাই। তো বাগানে একটু ঘুরে এলাম, শাকসবজির কী অবস্থা, বাগানের কোন গাছে ফুল এসছে আসেনি, কোন গাছে কুঁড়ি হয়েছে, কোন গাছে ফল এসছে, এসব মোটামুটি ভালো লাগে দেখে আসতে। তো সেজন্য গেছিলাম। এবার তখন সে কাকু আমাদের বাড়ির পূর্ব পাশে, মানে আমাদের বাড়ি থেকে গেলেই যে দুটো বাড়ি পরপর পড়বে, তাদের দুজনের বাড়িতে হাঁকডাক করে। তারা তখন ঘুম থেকে উঠেছে কিনা জানি না, যেহেতু গতকাল আমাদের এখানে যে মনসা পুজো হচ্ছিল তার শেষ দিন ছিল। তো ওই একটা ডান্স গ্রুপ, ডান্স একাডেমি, যাই হোক, এসেছিলো ওরা। তো অনুষ্ঠান হয়েছে অনেক রাত অবধি, দেখে মোটামুটি কখন বাড়ি ফিরে জানি না, ঘুম থেকে উঠেছে নাকি তাও জানি না, হাঁকডাক করে ওদেরকে ডাকছে। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, ভালো, চলো আমি বাগানে এবার একটু বেশি সময় থাকি। তো সাধারণত যতটা সময় থাকি তার থেকে অনেকটা বেশি সময় ছিলাম, কারণ ওখান থেকে ওদের বাড়ি থেকে এলে আমাকে দেখতে পাবে যদি বলে দেয়। আর এত সকাল সকাল সাধারণত আসে না, এমনিতে যেহেতু কম লোকজন কাটবে, মানে আমাদের নিজেদের রক্তের সম্পর্কের বলতে এই 4টে বাড়ি, আমাদের বাড়ি, আমাদের পূর্ব পাশে দুজনের বাড়ি, আর আমাদের বাড়ির সামনে যাদের ওদের, মানে আমাদের একই বংশের আমরা সবাই, ঠিক আছে? আমাদের সামনে যাদের বাড়ি বা যে দাদু মারা গেছে, ওরা হচ্ছে আমার দাদু ভাইয়ের খুড়তুতো ভাই, ঠিক আছে? আর আমাদের বাড়ির পূর্ব পাশে যাদের বাড়ি, তারা হচ্ছে আমার দাদু ভাইয়ের জেঠতুতো দাদার দুই ছেলের দুটো আলাদা বাড়ি, যাকে আলাদা হয়ে গেছে। তো ইত্যাদি ইত্যাদি এসব ব্যাপার। কথা হচ্ছে বাকিদের কেন নেই, আমাদের কি তাহলে পাড়া প্রতিবেশী জ্ঞাতি যারা, তারা কি অসুস্থ না? কথাটা সেটা না। মনসা পূজা যেদিন ছিল, মানে কাল থেকে শুরু করলে 4 দিন আগে মনসা পূজা যে শুরু হয়েছে, পরের দিন পুজো শেষ, সেদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। সেই কারণে বাকি সবাই নখচুল কেটে নিয়েছে আগে, আমাদেরও কাটার কথা বলছিল, কিন্তু আমরা যেহেতু মানছি, দেখো অনেকে বলতে পারে এটা কুসংস্কার, না মানলেও তো হয়, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কেউ যখন মানছে তখন সেটা আমি মনে করি মন থেকে পুরোপুরি সম্পূর্ণ হওয়া উচিত। কদিন করলাম এটা তো করা উচিত নয়। যাই হোক, তো আমরা নখচুলও কাটিনি। আর যেহেতু পূজা শেষ, তার মানে আমিষ কিছু থাকবেই, মাংস না হোক মাছ হতে পারে, মাছ না হলে মাংস হতে পারে, যাই হোক কিছু না কিছু আমিষ হবে। তো সেজন্য আমরা খেতেও যাইনি, কিন্তু বাড়িতে যখন চাল হোক, ডাল হোক, আলু কলা যা যা যখন আনতে আসে, তো সেটা দেওয়া হয়, প্রতিবারই দেওয়া হয়, এবারেও দেওয়া হয়েছে। কথা হচ্ছে যে আমরা যে যাইনি যে খেতে,
সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নিয়ে কিছু নেই, কেউ জিজ্ঞেসও করেনি, আলোচনা করেনি, কিছু না। কিন্তু ওই যে চাঁদরা দিতে দেরি হচ্ছে কেন, সেটার জন্য যেন দিন দুবেলা ধর্না দেয় বাড়িতে, এরকম একটা ব্যাপার। তো বাকি সবাই কিন্তু গেছে। আর এই যে আমাদের বাড়ি বাদে এই যে 3টে পরিবারের কথা বললাম, এরা কিন্তু গেছে, অথচ এরা নকচুল কাটেনি। মানে মানবো একটা জিনিস, অর্ধেক মানবো অর্ধেক মানবো না, এরকম একটা ব্যাপার। তো যাকে সেটা যে যার ব্যাপার, ওই বিষয়ে বিশেষ কিছু না বলাই ভালো। আমাদের মনে হয়নি, আমরা খেতে যাইনি। ইভেন আমাদের মানে আমি ক্লাসে যাই যে এখন, আমার গতকাল সেখানে ফিস্টও ছিল। তো স্যার বারবার বলছিলেন যে নিবিতে তুমি এসো, আর এলে ভালো হয়, কদিন পর তো সে বেরিয়ে যাবে, তো না এলে একটা কেমন দেখা। আমি বললাম না স্যার ঠিক আছে থাকুক, আমি যাবো না, কারণ আমাদের তো অসুবিধা আছে। আমি বললাম সবটা, তো স্যার বললেন যে এখন আর কি এত মানে, এখনকার ছেলেমেয়েরা এখন একটা মানতে হয় না কিছু না, আর কয়েকদিন মেনেছো বাইরে খেয়ে নেবে, কোনো ব্যাপার না। তো আমি বললাম যে না, ওটা ঠিক না। তো মানছি এখন পুরোটাই মানি, তারপর তো এই তো 1-2 দিন পর তো নখচুল কাটা হয়ে যাবে, তখন তো এমনিতে অসুস্থ থাকবে না। স্যার বললেন ঠিক আছে। আমি সেখানে পর্যন্ত যাইনি, আর আমাদের যে পুজো উপলক্ষে খাওয়া দাওয়া হয়েছে সেখানেও যাইনি। এরা কিন্তু গেছে, এরা নখচুল কাটানো কিন্তু গেছে। সে যাক, আজকের বিষয়টা হচ্ছে কাকু এসছে, তাদের তো বাড়িতে বলতে গেছে। আমি বাগানে ছিলাম, বাগান থেকে তারপর আমাদের পুকুরের যে দক্ষিণ পাড়ে, সেখান থেকে স্পষ্ট এই পাশ দেখা যায়, ঢালে রাস্তা যায়। তো আমি সেখানে কিছুক্ষণ ছিলাম, ফুল গাছগুলো দেখছিলাম, কয়েকটা নারকেল গাছে নারকেল কীরকম আছে, কী ব্যাপার, নারকেল আছে নাকি, ডাব আছে নাকি ইত্যাদি ওসব দেখছিলাম। তো সে দেখেছি কিন্তু আমাকে তাদের বাড়িতে হাঁক ডাক করে ঘুম থেকে তুলে বলে দিয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। আমাদের বাড়িতে বলা তো দূরে থাকুক, তো এদের যে মানে আমাদের বাড়ির সামনে এদের বাড়ির বুড়িমা যাচ্ছে আমাদের এই ঘরের ওদের ওপাশের কান্ডালের দিক থেকে কী করতে এসেছিলো কে ব্যাপার জানি না। সেও তো বলতে পারতো, যেদিন অসুস্থ ছিল, মানে যেদিন মারা যায় সেদিন যখন অসুস্থ ছিল সেটা সেই বললো, অথচ এটা বলেনি আর কিছু না। তো আমি ভাবলাম যে হয়তো কোনো সময় বলবো বা কিছু। তো তারপর তখন থেকে এখন অবধি, এখন হচ্ছে গিয়ে 9টা বেজে গেছে, তো এখন অবধি কিছু বলেনি বা কিছু না। মানে বিষয়টা হচ্ছে এই যে ওরা কত অন্যায় অবিচার করে। কি শীতকাল, কখন শীতকাল ছিল তখন, তখন থেকে টালি খুলে বিক্রি করে দিয়েছে, কাঠামো খুলে দিত। এই যে মনসা পূজা হলো, ওখানে দেবে বলছিল, আমাদের বাড়ি থেকে আটকানো হয়েছে, না বলা হয়েছে বলে। তো মানে কীরকম হিংস্র প্রকৃতির মানসিকতা, এটা যাদের সাথে হয় তারা বুঝতে পারে। তো জানি না কেন, কী ব্যাপার ওরা এরকম করেছে। মানে তাদের 3টে বাড়ি, তারা সবাই নকচুল কাটবে, সব কিছু হবে। তো আমাদের কিছু সেরকম ভাবেনি, কিছু বলার প্রয়োজন মনে করেনি। আর ওই যে নাপিত কাকু, তাকে হয়তো কি বলে রেখেছে বা কি জানি না, সেও ডাকেনি বা কিছু না, সে তো জানে যে আমরা কাটি। আগের বারে যদি কাটতাম তাহলে তো সে দেখতে পেত। এই সবই চলছে আর কি। এই জন্য বললাম না, তোমার যদি টাকা থাকে, তুমি যদি অনেক বড় পজিশনে থাকো, যা দুর্নীতি করো কিচ্ছু যাবে আসবে না।